হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি গুগল পের মাধ্যমে কাউকে টাকা পাঠাবেন। গুগল পের মধ্যে আপনি মোট 3টে অপশন পেয়ে যান, যার মাধ্যমে আপনি কাউকে টাকা পাঠাতে পারেন। প্রথমটা হচ্ছে আপনি কাউকে সরাসরি কারো ফোন নম্বরে টাকা পাঠাতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে আপনি ইউপিআইয়ের মাধ্যমে কাউকে টাকাটা পাঠাতে পারেন। তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি সরাসরি কারো ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা কিন্তু ট্রান্সফার করতে পারেন। তো আমি এক এক করে 3টে অপশনই এখানে ভালোভাবে আপনাদের দেখাবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন। তার সাথে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসতে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, কারণ আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাতে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার ফোনের মধ্যে গুগল পে অ্যাপটা এখানে ওপেন করে নিয়েছি। এবার অ্যাপটা আপনি যখনই ওপেন করবেন, আপনি সবার প্রথমেই অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে থেকে প্রথম দুটো অপশন হচ্ছে সেটা হচ্ছে পে কন্ট্যাক্টস বা পে ফোন নাম্বার। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি কারো ফোন নাম্বারে মাধ্যমে কাউকে টাকা পাঠাতে চান, তাহলে কিন্তু তার কাছেও গুগল পের অ্যাকাউন্ট থাকতে হবে, সেই নাম্বারে কিন্তু গুগল পের অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে পারেন। আপনি পে ফোন নাম্বার অপশনতে ক্লিক করুন। পে ফোন নাম্বার অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন, তার পরের পেজে একটা ফোন নাম্বার দেওয়ার জায়গা এখানে আসবে। এখানে ফোন নাম্বার দেওয়ার জায়গাটাতে আপনি যেই নাম্বারে টাকাটা পাঠাতে চান সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে নাম্বারটা দেওয়ার পর যদি সেই নাম্বারে গুগল পে থাকে, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা নিচের দিকে এভাবে চলে আসবে। তো আপনি সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনার এখানে কত টাকা আপনি পাঠাতে চান সেই ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। এবার আপনি এখানে তারপরে যে ফার্দার প্রসেস আছে টাকা পাঠানো, সেই প্রসেসটা ফলো করলেই কিন্তু আপনার এখানে টাকাটা চলে যাবে। তো সেকেন্ডের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ইউপিআই এর মাধ্যমে। তো এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন, পে ইউপিআই আইডি বা নাম্বার। তো আপনি সেই অপশনে যখনই ক্লিক করবেন, এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক জায়গা চলে এসেছে বা ফাঁকা জায়গা চলে এসেছে, যেখানে আপনাকে ইউপিআই আইডিটা দিতে হবে। তো আপনি যে ইউপিআই আইডির মাধ্যমে টাকাটা পাঠাতে চান, সেই ইউপিআই আইডিটা এখানে প্রথমে জেনে নিন। তো জানার পরে আপনি এখানে ইউপিআই আইডিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি, @YBL, ঠিক আছে। এবার ইউপিআই আইডি এখানে দেওয়ার পরে আপনি যখন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, সবার প্রথমে কিন্তু এখানে সেই সার্চিংয়ে চলে যাবে, কারণ আপনার এখানে ভেরিফিকেশন হবে যে আদৌ সেই ইউপিআই আইডিতে কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা। যদি থাকে তাহলে এখানে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। তারপর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন পে এবং রিকোয়েস্ট দুটো অপশন পেয়ে যাচ্ছেন। এইবার পে অপশনে ক্লিক করার পর তারপর ফার্দার যেভাবে আপনি গুগল পের মাধ্যমে কাউকে টাকা পাঠান, সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন ইজিলি। তো এখানে 3 নম্বর বা লাস্টের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক ট্রান্সফার বলে রয়েছে। আপনি সেই অপশনটাতে ক্লিক করে দিন। অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি সবার প্রথমে যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান সেই অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা আপনি এখানে জেনে নিন। তো এখানে প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো যেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে টাইপ করুন। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আবার নিচের দিকে এন্টার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে, কারণ এখানে ভেরিফিকেশন হবে। তো আমি আরেকবার আপনাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আরেকবার দিয়ে দিতে হবে। তো এখানে দুই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পরে নিচের দিকে দেখুন আইএফসি কোড এখানে আপনাকে দিতে হবে। তো আপনি এই আইএফসি কোডটা আপনার যে পাসবুক রয়েছে সেই পাসবুকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও সেখানে যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি এখানে সার্চ ফর আইএফসি অপশনতে ক্লিক করুন। সার্চ ফর আইএফসি অপশনটাতে ক্লিক করার পর যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কোন ব্যাংকে রয়েছে। তো আমার এটা স্টেট ব্যাংকে রয়েছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব স্টেট ব্যাংক। এখানে কিন্তু সমস্ত ব্যাংকের ডিটেলস নাম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। স্টেট ব্যাংক সিলেক্ট করার পরে আপনি এখানে ব্রাঞ্চ অপশন কিন্তু এখানে এসছে। এবার যে ওই অ্যাকাউন্টটা যেই ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চটা আপনি এখানে সিলেক্ট করুন। তো আমার যে ব্রাঞ্চটা রয়েছে, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ব্রাঞ্চের ডিটেলস চলে এসেছে। তো আমি যখন ওটার উপরে ক্লিক করবো, এখানে কিন্তু আইএফএসসি কোডটা কিন্তু এভাবে চলে আসছে। তারপরে এখানে সঠিকভাবে আইএফএসসি কোডটা খুঁজে নেওয়ার পর তারপর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর লাস্টে রয়েছে রিসিপিয়েন্ট নেম। যেই অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটার কার নামে রয়েছে সেই নামটা আপনাকে এখানে সঠিকভাবে কিন্তু দিতে হবে, এখানে ভুল হলে কিন্তু চলবে না। তো এই অ্যাকাউন্টের যে হোল্ডার রয়েছে তার নামটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে নামটাও এখানে ভালো মতো ভরে দিচ্ছি। আচ্ছা, এখানে নামটা ভরে দেওয়ার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে। তারপরে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার যে নেক্সট পেজটা আসবে সেটা হচ্ছে কত টাকা আপনি পাঠাতে চান। তো আপনি এখানে টাকার অ্যামাউন্টটা ভরে দিন। ভরে দেওয়ার পরে আপনি যখন এই অ্যারো চিহ্নিত অপশনে ক্লিক করবেন, তার আপনার এখানে ইউপিআই আইডি বা ইউপিআই পিন দেওয়ার অপশন চলে আসবে, এবং সঠিকভাবে ইউপিআই পিনটা দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। তো এই 3টে অপশনের মাধ্যমে কিন্তু আপনি বন্ধুরা সহজেই গুগল পের মাধ্যমে কাউকে টাকা ট্রান্সফার বা টাকা পাঠাতে পারেন। যদি আপনার কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানাবেন। আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।